Hello friends, Knowledge Versatile welcomes you. Infinitive. To plus verb present form. অর্থাৎ to go, to see, to visit ইত্যাদি। to plus verb present form যখন বাক্যে আমরা ব্যবহার করি তো সেটাকে আমরা বলি সিম্পল ইনফিনিটিভ। এই সিম্পল ইনফিনিটিভ কিন্তু অ্যাডজেক্টিভ রূপেও বাক্যে ব্যবহার হতে পারে। তো আজকের আলোচনার মাধ্যমে আমরা এটাকে পরিষ্কার করব যে to plus verb present form অর্থাৎ একটা নন ফাইনাইট ভার্ব যেটাকে বাংলায় আমরা অসমাপিকা ক্রিয়া বলি সেটা কিভাবে অ্যাডজেক্টিভের ভূমিকায় বাক্যে ব্যবহার হতে পারে। তো চলো মূল আলোচনায় আসা যাক এবং আজকের আলোচনায় থাকছে ইনফিনিটিভ ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ অর্থাৎ ইনফিনিটিভের ব্যবহার হবে অ্যাডজেক্টিভ রূপে এবং এর কনস্ট্রাকশনটা হচ্ছে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ টু গো, টু সি, টু ভিজিট, টু নো, টু রাইট ইত্যাদি। আমরা সোজা এক্সাম্পলে চলে আসি। I have a book to buy. I have a book to buy. খেয়াল রাখবে এই ইনফিনিটিভ যখনই কোনো নাউন বা প্রোনাউনের পর বসে তার গুণাগুণ প্রকাশ করবে তো তখনই কিন্তু সেই ইনফিনিটিভটা অ্যাডজেক্টিভের ভূমিকায় চলে আসবে। I have a book to buy. আমার একটি বই কেনার আছে। আমার একটি বই কেনার আছে। তো এখানে খেয়াল করে দেখো I have a book. আমার একটি বই আছে। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। To buy কেনার। এখানে আমার একটি বই কেনার আছে। এখানে টু বাই যেটা রয়েছে এটা বইয়ের সম্পর্কে বলছে অর্থাৎ বইটি কিন্তু এখনো কেনা হয়নি, বইটি কেনার আছে। তো বইটি সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে এই ইনফিনিটিভ। অতএব এই ইনফিনিটিভ এখানে অ্যাডজেক্টিভ রূপে বাক্যে ব্যবহার হয়েছে। আমার একটি বই কেনার আছে। আই হ্যাভ এ বুক টু বাই। অর্থাৎ মনে রাখবে নাউন বা প্রোনাউনের পর যখন টু দিয়ে এই ইনফিনিটিভ গুলোকে আমরা ব্যবহার করব এই ইনফিনিটিভ সেই নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করে অ্যাডজেক্টিভের ভূমিকায় চলে আসে। আমরা পরবর্তী এক্সাম্পলে আসি। 2 নম্বরটা she has 2 places to visit. সে অনেক জায়গা ভ্রমণ করেছে, আরো দুটো জায়গা আছে তার ভ্রমণ করতে হবে। তো সেটাকে সে কিভাবে বলবে? she has 2 places to visit. তার দুটো স্থান ভ্রমণ করার আছে। she has 2 places to visit. যদি বলি she has 2 places তার দুটো স্থান আছে ব্যাপারটা তো এমন নয়। টু ভিজিট অর্থাৎ পরিদর্শন করার, দেখার বা ভিজিট করার এখনো তার দুটো স্থান বাকি রয়েছে। তো she has 2 places to visit. তো এখানে প্লেসেস কি? তার কি দুটো জায়গা আছে? না, ব্যাপারটা ঠিক তেমন না। এটা হচ্ছে ভিজিট করার রয়েছে অর্থাৎ পরিদর্শন করার রয়েছে। ওই জায়গাটা কি আছে? পরিদর্শন করার। এই জায়গাটা সম্পর্কে আরো ইনফরমেশন দিচ্ছে। এটা হচ্ছে পরিদর্শন করতে তার বাকি আছে। এখানে টু ভিজিট এই প্লেসেস সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে এটা ভ্রমণ করা এখনো বাকি রয়েছে। 3 নম্বর এক্সাম্পলটা দেখো। I am watching a bird to fly. I am watching a bird to fly. আমি একটি পাখিকে দেখছি উড়তে। আমি একটি পাখিকে উড়তে দেখছি অর্থাৎ পাখিটি তখন উড়ন্ত অবস্থায় রয়েছে। তো পাখিটির যে গুণাগুণ সেই গুণাগুণটা প্রকাশ পাচ্ছে এই টু ফ্লাই এর মাধ্যমে। I am watching a bird আমি একটি পাখি দেখছি। এখানে এক ধরনের সেন্স ক্লিয়ার করছে কিন্তু যখনই বলছি টু ফ্লাই অর্থাৎ তখনই আমরা বুঝতে পারছি যে পাখির এক্সট্রা একটা গুণাগুণ এখানে অ্যাড হয়ে গেল যে পাখিটি তখন উঠছে অর্থাৎ পাখিটিকে আমি উঠতে দেখছি। আমি একটি পাখি উঠতে দেখছি। I am watching a bird to fly. নেক্সট এক্সাম্পলটা দেখো। The right thing to do is to solve the problem. এর বাংলাটা হলো সঠিক করার জিনিসটি হলো সমস্যাটি সমাধান করা। এবার রাইট থিং টু ডু, রাইট থিং বললেই আমরা সাবজেক্টে পেয়ে যেতাম কিন্তু করার সঠিক জিনিসটি। এখানে জিনিস থিং একটা নাউন সেটা সম্পর্কে আরেকটু বলছে অর্থাৎ কোন একটা কাজ বা কোনো কিছু যেটাকে পারফর্ম করতে হবে, যেটাকে সম্পূর্ণ করতে হবে, যেটাকে করতে হবে সেটাকে নির্দেশ করে দিচ্ছে এই টু ডু এর মাধ্যমে। টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম টু ডু। তো এটা কার সম্পর্কে বলছে? থিং সম্পর্কে। থিং একটা নাউন অতএব এখানে সাবজেক্টের মধ্যেই দেখো ইনফিনিটিভের ব্যবহার হলো এবং এটা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হলো। অলরেডি কিন্তু রাইট এটা একটা অ্যাডজেক্টিভ সেটা কোয়ালিফাই করছে তোমার থিংকে। এখানে ইনফিনিটিভ রূপে টু ডু রয়েছে সেটাও কিন্তু এই থিং এরই গুণাগুণ প্রকাশ করছে। তো রাইট থিং টু ডু ইজ টু সলভ দ্য প্রবলেম। এখানে কিন্তু তোমার ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব যেটা সেটা কিন্তু ইজ টু সলভ দ্য প্রবলেম। এখানে টু সলভ যেটা এটাও একটা ইনফিনিটিভ কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়নি। এখানে ইজ যেটা মেইন ভার্ব। তো এর মানে যেটা দাঁড়ালো সঠিক করার জিনিসটি হলো এখানে হচ্ছে রাইট থিং টু ডু। সঠিক করার জিনিসটি ইজ হচ্ছে হলো টু সলভ দ্য প্রবলেম, সমস্যাটা সমাধান করা। আমরা 5 নম্বর এক্সাম্পলে আসি। The simple way to learn English is to practice.
The simple way to learn English is to practice. অর্থাৎ সহজ পথ, কিসের পথটা কিসের? টু লার্ন ইংলিশ। এখানে কিন্তু টু লার্ন এর সাথে ইংলিশও রয়েছে। আর যদিও আমরা ইনফিনিটিভ কে টার্গেট করছি, টু লার্ন যেটা, এটা তোমার ইনফিনিটিভ এবং এটা কোয়ালিফাই করছে তোমার ওয়ে কে, অর্থাৎ ওয়ে এখানে তোমার নাউন আর এটা তোমার সাবজেক্ট পার্টের মধ্যে রয়েছে। এখানে টু লার্ন যেটা, এটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ। The simple way to learn English is to practice. ইংরেজি শেখার সহজ পথটি হলো অভ্যাস। আমরা 6 নম্বর এক্সাম্পলটাতে চলে আসি। He advised me something to do. He advised me something to do. সে আমাকে কিছু করতে উপদেশ দিয়েছিল। সে আমাকে কিছু করতে উপদেশ দিয়েছিল। He advised me something. অর্থাৎ সে আমাকে কিছু উপদেশ দিয়েছিল to do, করতে। এখানে something কিন্তু প্রোনাউন, এটা নাউন নয়। Something to do, এই কোনো কিছু সেটা কি করতে হবে? করতে হবে, সেটাকে পারফর্ম করতে হবে, সেটাকে সম্পূর্ণ করতে হবে, কমপ্লিট করতে হবে। টু ডু, সামথিং কে কোয়ালিফাই করছে টু ডু, অতএব এখানে তোমার টু ডুটা অ্যাডজেক্টিভ রূপে বাক্যে ব্যবহার হয়ে গেল। এক্সাম্পল নাম্বার 7, আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছুই করার নেই। আই হ্যাভ নাথিং, এখানে নাথিং, এখানে নাথিং তোমার প্রোনাউন এবং টু ডু মানে আমার করার কিছু নেই। এখানে নাথিং কি? নাথিং একটা প্রোনাউন, এর সম্পর্কে আরো বলে দিচ্ছে যে আমার করার নেই। আই হ্যাভ নাথিং, আমার কিছু নেই করার, করার কিছু নেই। টু ডু নাথিং সম্পর্কে আরেকটু ইনফরমেশন অ্যাড করছে, অতএব এখানে টু ডুটা তোমার হয়ে গেল অ্যাডজেক্টিভ। একটা সিম্পল ইনফিনিটিভ দেখি যেখানে অ্যাডজেক্টিভ রূপে সেটা ব্যবহার হচ্ছে না। হি ইজ গোয়িং টু প্লে, হি ইজ গোয়িং টু প্লে, সে খেলতে যাচ্ছে। এখানে কিন্তু টু প্লে এটা কাউকে কোয়ালিফাই করছে না, কারো সম্পর্কে কিছু বলছে না, অতএব এটা কিন্তু আর এখানে অ্যাডজেক্টিভ নয়। তো যেটা বলেছি আমি আরো একবার তোমাদেরকে লিখে দিয়েছি, বুক টু বাই, এখানে দেখো বুক রয়েছে, এটা একটা নাউন, এরপর রয়েছে টু বাই অর্থাৎ কিনতে হবে, কেনা। তো এইরকম যখন ফর্ম পাবে, এইরকম প্যাটার্ন যখন পাবে, বুঝে যাবে যে এই টু বাই এটা হচ্ছে বই সম্পর্কে আরো তথ্য দিচ্ছে, বইটি কিনতে হবে, কেনার আছে এমন কিছু, অতএব এই টু বাই বইয়ের গুণাগুণ প্রকাশ করছে। প্লেসেস টু ভিজিট, কিছু স্থান রয়েছে যেগুলো পরিদর্শন করতে হবে। ওয়ার্কস টু ডু, কিছু কাজ রয়েছে যেগুলো করতে হবে। অর্থাৎ এইসব ক্ষেত্রে এমন ফর্ম যখন তোমরা পাবে, এমন প্যাটার্ন যখন পাবে, তখন বুঝে যাবে এখানে ইনফিনিটিভ তোমার অ্যাডজেক্টিভ রূপে বাক্যে ব্যবহার হচ্ছে। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আজকের আলোচনায় তোমরা দেখলে যে সিম্পল ইনফিনিটিভ বাক্যে কিভাবে অ্যাডজেক্টিভ রূপেও ব্যবহার হতে পারে। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে। আমার ডেসক্রিপশনের মধ্যে সবসময় কিছু পূর্ববর্তী ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে, সেগুলোকে ক্লিক করে দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। Thanks for watching.